আমাদের অনেকের কাছে আমাদের জন্মদিনের দিনটা খুব নরমাল একটা দিন, স্পেশালি ফর মেন। বাট এরকম মানুষ আসলে কারা, আর কেনই বা তারা এরকম করে? আনফর্চুনেটলি এনাফ, আমাদের অনেকেরই আপব্রিঙ্গিং হয় খুব ব্রোকেন আর অ্যাভয়েডেন্ট একটা হাউস হোল্ডে, যেখানে যেসব প্যারেন্টস তাদের বড় করে তোলে তারা নিজেরাই হয়তো খুব একটা কেয়ার বা অ্যাটেনশন পাননি অ্যাজ এ কিড। সো তারা সে ধারাটা অ্যাজ এ প্যারেন্ট হিসেবে বজায় রাখে। এই জন্যই তাদের যে চিলড্রেন, তারাও সিমিলার ভাবে খুব অ্যাভয়েডেন্ট মেন্টালিটি নিয়েই বড় হয়। তাদের প্যারেন্টস হয়তো অনেক অবহেলার বা ঘৃণার শিকার হয়েছে, তখন তারা ছোটবেলাতেই বুঝে গিয়েছিল যে যদি তারা ক্যাপেবল এনাফ না হয়, হয়তো তারা কখনোই লাভের যোগ্য হবে না। অ্যান্ড এই জিনিসটাই তারা প্রিচ করে তাদের ছেলে মেয়েদের মধ্যে। অ্যান্ড তাদের ছেলেমেয়েরাও অ্যাভয়েডেন্ট হিসেবে বড় হয়, অ্যান্ড তাদের মাথায় গেঁথে যায় যে যদি আমি কখনো ক্যাপেবল না হই, তাহলে আমার কোনো দিন স্পেশাল হওয়ার ওয়ার্থি না। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকের জন্ম হয় একটা ব্রোকেন হাউস হোল্ডে, যেখানে দ্য প্যারেন্টস ওয়ার অলওয়েজ ফাইটিং, বা ক্লোজ রিলেটিভসদের মধ্যে সবসময় একটা রিফট ছিল। তো এই জন্য তারা যখন সেটা দেখে দেখে বড় হয় যে ফ্যামিলিতে আনন্দের উপলক্ষ খুব কম আসে অ্যান্ড জন্মদিনও ঝগড়াই লেগে থাকে, তখন তারা অনেক বেশি সেলফ রিলায়েন্ট হয়ে যায়। কারণ মানুষ দিন শেষে কিন্তু আসলে শান্তিই খোঁজে। এখন সে যদি নিজের আশেপাশে এনভায়রনমেন্টে শান্তিটা না পায়, তখন কিন্তু সেটা সে নিজের মধ্যেই খোঁজা শুরু করবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে বিকাম সো সেলফ রিলায়েন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। তারা যখন সেই স্টেটে চলে যায়, তারা কখনো ফিল করে না যে আমি নিজেকে নিজে রিওয়ার্ড করতে পারি। তো এই জন্য তারা কখনো নিজে থেকে হয়তো সেলিব্রেট করে না, আর ফ্যামিলির তো প্রশ্নই আসে না। আপনি একটু মনে করে দেখেন যে আমি ভিডিওর শুরুতে এক ধরনের প্যারেন্টসের কথা বলেছিলাম যারা খুব অ্যাভয়েডেন্ট। সো অ্যাভয়েডেন্ট প্যারেন্টসরা সবসময় চেষ্টা করে তাদের বাচ্চাদের মধ্যে সেটা ইনস্টিল করার যে তারা যদি ক্যাপেবল বা যোগ্য না হয়, তাহলে তারা কখনোই স্পেশাল হতে পারে না। সেটাই ক্রিয়েট করে অনেক বেশি ওয়ার্কহলিক অ্যান্ড অবজেক্টিভ ওরিয়েন্টেড কিডস। তো সেই কিডসগুলো যখন তাদের স্কুলে থাকে বা কলেজে থাকে, দে আর এক্সট্রিমলি কম্পিটিটিভ। সো সব কম্পিটিটিভ মানুষ আসলে আমার সাথে এখানে রিলেট করতে পারবে। তারা খুব ভালো মতোই জানে যে তাদের জীবনের প্রতিটা দিন একটা ফাইটের মতো বা একটা ওয়ারের মতো। সো দে ডোন্ট হ্যাভ দ্য লাক্সারি টু সেলিব্রেট দ্যার বার্থডে অ্যাজ এ স্পেশাল ডে। তাদের কাছে প্রতিদিন একটা যুদ্ধর মতো, নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ অ্যান্ড লাইফে এগিয়ে যাওয়ার আরেকটা হাতছানি। তো সেজন্য তাদের কাছে বার্থডের দিনটা কখনো স্পেশালি মনে হয় না। তাদের কাছে মনে হয় যে বার্থডের দিনটা হয়তো আমি সেলিব্রেট করলে এই দিনটা আমার গোল থেকে আমি বিচ্যুত হয়ে যাব, বা ইটস অ্যানাদার ডে ওয়েস্টেড। আর এভাবে কিন্তু ক্রিয়েট অনেক অনেক বেশি ইমোশনালি অ্যাভয়েডেন্ট বা রিজার্ভ পার্সোনালিটিস। তো যে সকল মানুষ অনেক বেশি ইমোশনালি ডিট্যাচ থাকে, তারা কিন্তু ক্লোজনেস কোনোভাবে একসেপ্ট করে নিতে পারে না, যেটাকে বলে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল। তো অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইলের ক্ষেত্রে আমরা দেখি কেউ যখন অন দ্য রিসিভিং এন্ড অফ লাভে থাকে, সে আসলে বিশ্বাস করতে পারে না বা মেনে নিতে পারে না যে হি ক্যান অ্যাকচুয়ালি রিসিভ লাভ অর কেয়ার অর অ্যাটেনশন, বিকজ ছোটবেলা থেকে তার থেকে সবসময় সেটা খুব কাছে এসে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো এই জন্য সে ওভার দ্য টাইম একটা ফিয়ার ডেভেলপ করে। সে মনে করে যে হয়তো আমি যদি কোনো কিছুর সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে যাই, সেটা আমার থেকে নিয়ে নেওয়া হবে, তাই দূরে থাকাই ভালো। তো এই জন্য বার্থডের দিন, যেটা কিনা একটা সেলিব্রেশনের দিন, আর দ্য ডে ওয়ের ইউ আর দ্য সেন্টার অফ অ্যাটেনশন, সেটা তারা কোনোভাবেই নিতে পারে না বা প্রসেস করতে পারে না। তারা মনে করে যে এই দিনটা হয়তো আমি সেন্টার অফ অ্যাটেনশন হিসেবে থাকবো, পরের দিনই তারা আমাকে ছেড়ে চলে যাবে।